ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृशं तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। জয়গুরু। গুরু পূর্ণিমা সকল সম্প্রদায়েরই পালনীয় তিথি। শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য সকলেই গুরুবাদী। জয়গুরু মহানাম বা মহামন্ত্রে সকল সম্প্রদায়ই ঐক্যের নিশান নিয়ে মিলিত হতে পারেন। জয়গুরু বললে সকল গুরুরই জয় দেওয়া হয়। আধিকারিক পুরুষ নিগমানন্দের স্বরূপ পরিচয় হল তিনি ছিলেন একনিষ্ঠ গুরুবাদী। জয়গুরু নাম ছিল তার অজপা মন্ত্র। শিষ্য ভক্তদের চিঠিপত্রে প্রথমেই লিখতেন জয় গুরু। কোথাও যাত্রা করবার সময় উচ্চারণ করতেন জয় গুরু। প্রায় তিনি বলতেন, সাধনা করে আমার কিছু হয়নি, সব হয়েছে গুরু কৃপায়। স্বামী সত্যানন্দ তাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর, গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আমাকেই তো পদচালনা করতে হবে, তেমনি গুরু তো পথপ্রদর্শক মাত্র, সাধনা তো আমাকেই করতে হবে, সাধনা না করলে কি সিদ্ধিলাভ হয় ঠাকুর? ঠাকুর উত্তরে বলেছিলেন, বৎস, গুরু ইচ্ছা করলে পথশ্রম স্বীকার না করেও শিষ্যকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারেন। সত্যানন্দ বললেন, কেউ যদি পায়ে না হাঁটে তবে সে গন্তব্যস্থলে পৌঁছবে কেমন করে? ঠাকুর বলেছিলেন, গুরু তাকে কাঁধে করেও লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারেন। গুরু কৃপার কাছে অসাধ্য কিছুই নেই। শ্রী নিগমানন্দের নিকট গুরুবাদী ছিল যথা সর্বস্ব। গুরুকেই তিনি পরমাত্মা, পরব্রহ্ম বলে মনে করতেন। গুরুরেবা পরব্রহ্ম। গুরুবাদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। আচার্য পরম্পরার ভেতর দিয়ে আদি গুরু পরমেশ্বরই জীবকে মুক্তির রাজ্যে নিয়ে চলেছেন। গুরুর স্থূল দেহ স্থূল দৃষ্টির অন্তরালে চলে গেলেও তার গুরু শক্তি নষ্ট হয় না। ঠাকুর মহারাজ তার প্রতিষ্ঠিত মঠাশ্রমে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করে গিয়েছেন, কিন্তু সেই আসনে কোনো মূর্তি প্রতিষ্ঠা করে যাননি। তিনি বলেছেন, জগৎগুরুর আসন সকলের জন্য। এখানে যাহার যাহার ইষ্ট বা গুরুকে স্মরণ করে সকলেই প্রণত হতে পারেন। সকলের জন্য ঐক্যবদ্ধ উপাসনা বিধি রচনা করতেই তিনি এসেছিলেন। সকল সম্প্রদায়ের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার উদ্বোধন চেয়েছিলেন তিনি। তাই বিশ্ববাসীকে জয়গুরু নামটি দিয়ে গেছেন তিনি। গুরুর নামে আমরা সকলেই যাতে মিলিত হতে পারি। আধ্যাত্ম উন্নতির পথে গুরুকরণ অবশ্য পালনীয় বিধি। গুরুর নিকট দীক্ষামন্ত্র গ্রহণ না করলে অধ্যাত্ম উন্নতি অসম্ভব।
জয় গুরু। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু। আমার প্রাণের আরাধ্য দেবতা পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ দেবের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র প্রণাম নিবেদন করি আসামবঙ্গীয় সারস্বত মঠের সমস্ত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদের চরণে এবং অন্তেবাসীদের চরণে। নিগম বার্তার পক্ষ থেকে আমাদের সমস্ত গুরু ভ্রাতা ভগ্নীকে জানাই যথাযোগ্য সম্মান ও সর্বোপরি জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। কদিন আগে মহা আড়ম্বরে পালিত হলো গুরু পূর্ণিমা উৎসব। সারা পৃথিবীর বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে এই গুরু পূর্ণিমা পালন করলো। শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এই গুরু পূর্ণিমা নির্দিষ্ট নয়, সকলের জন্য গুরু পূর্ণিমা। তো সেই গুরু পূর্ণিমার প্রাক্কালে আমরা নিগম বার্তার কয়েকজন পৌঁছে গিয়েছিলাম আমাদের বাঁকুড়ার জয়পুর আশ্রমে, নিগমানন্দ যোগ সাধন আশ্রমে, যেখানে শ্রীযুক্ত অসীম বিশ্বাস মহাশয় তার 111টি নিগম সন্তানকে লালন পালন করছেন। ঠাকুর মহারাজের আদর্শে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে ব্রহ্মচর্য সাধন, বিভিন্ন রীতি নীতি, যোগাসন শিক্ষা, সমস্ত রকম গীতা পাঠ সব কিছুর মাধ্যমে তিনি তাদেরকে গড়ে তুলছেন। সেই আশ্রম দর্শন করতে গিয়ে আমাদের আরেকটি বিশেষ লাভ হলো, সেদিন আমরা নিগম বার্তার যারা ছিলাম সত্যিই ভাগ্যবান, কারণ সেদিন আমাদের সঙ্গে সেখানে ছিলেন আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠের প্রতিমূর্তি মহান্ত ডক্টর বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ। প্রণাম জানাই মহারাজের চরণে। এবং আমরা এই কারণে সেদিন ভাগ্যবান যে তাকে শুধু কাছ থেকে পাওয়াই নয়, তার কাছ থেকে শুনলাম গুরু পূর্ণিমার তাত্ত্বিক ব্যাখ্যা এবং আমাদের গুরু প্রীতর্থে কী করা উচিত তিনি খুব সুন্দর সরল ভাষায় বোঝালেন। আমরা জানতাম শুধু পুজো কিংবা উপোস করলেই বোধহয় গুরু পূর্ণিমার বিশাল মাহাত্ম্য পালিত হয়। তিনি বললেন আরও একটু কথা, শুনে নিন আপনারা সে কথা। তাই নিগম বার্তার আজকে আমরা আপনাদের সামনে সেই ছোট্ট কিছু ভিডিও আমরা নিয়ে এসেছি, যেগুলির মাধ্যমে আপনারা তার প্রবচন শুনতে পাবেন এবং বাচ্চাদেরকে বলা সুন্দর দুটি উপনিষদের গল্প শুনতে পাবেন। এবং তার সঙ্গে সেখানে আরেকজন নিগম সন্তান ছিলেন গেরুয়াধারী, তিনি দুর্গাপুরের শ্রীমৎ দেবাত্মাজি। তো তার কথাও আমরা গুরু পূর্ণিমা সম্বন্ধে শুনে নেব এবং সব মিলিয়ে মহারাজকে নিয়ে বাচ্চাদের নিয়ে দিনটি নিগম বার্তার যারা ছিলাম আমরা তারা অত্যন্ত সুন্দরভাবে কাটিয়েছি। আপনাদের কাছেও আমরা তার কিছু ঝলক পাঠানোর চেষ্টা করছি। যদি কোনো দোষ ত্রুটি আমাদের হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন এবং সবসময় আমাদের সাথে থাকুন, আমাদেরকে আপনাদের সুচিন্তিত মতামত জানান, আমাদের ভুল ত্রুটিগুলি আপনারা ধরিয়ে দিন, এই আমাদের প্রার্থনা। আর আজকে গুরু পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে যে আমাদের ভিডিও, সেখানে ঠাকুর মহারাজের কাছে আমাদের প্রার্থনা, হে ঠাকুর আমাদেরকে তোমার মনের মতো করে গড়ে পিটে নাও এবং আমরা যদি কোনো ভুল করি আমাদের শুধরে নাও এবং আমাদেরকে তুমি যা চাও তোমার মনের মতো করে আমাদের গড়ে নাও, আমরা যেন সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারি, এই প্রার্থনা। জয় গুরু। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিগম বার্তায় এই আজকে যে ভিডিওগুলি প্রচারিত হবে সেগুলি দেখুন। জয় গুরু। আমাদের আষাঢ়ী পূর্ণিমা যে এই বছর অবশ্য এটা বাংলা শ্রাবণ মাসে পড়ছে, সেই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়, কারণ ব্যাসদেবের আবির্ভাব এই দিনেই হয়েছিল, এই পূর্ণিমার দিন হয়েছিল।
এই বছর 29শে জুলাই আষাঢ়ী পূর্ণিমা আর গুরু পূর্ণিমা। একটি শ্লোক, খুবই প্রসিদ্ধ শ্লোক, সবাই জানেন হয়তো। একবার জ্ঞানাবতার শঙ্করাচার্য ভগবানকে প্রশ্ন করা হয়েছিল যে জগৎগুরু কে, বিশ্বগুরু কে? তার উত্তরে শঙ্করাচার্য ভগবান বলেছিলেন, কৃতে বিশ্বর গুরু ব্রহ্মা দ্বাপরে ঋষি সত্তম, না, কৃতে বিশ্ব গুরু ব্রহ্মা ত্রেতায়াম ঋষি সত্তম দ্বাপরে ব্যাস এব স্যাৎ কলৌ বেব ভবাম্যহম। তাৎপর্য যে সত্য যুগে, কৃত যুগ মানে সত্য যুগ, সত্য যুগে বিশ্বগুরু বা জগৎগুরু হচ্ছেন ব্রহ্মা, আর ত্রেতা যুগে হচ্ছেন বশিষ্ঠদেব, ঋষি সত্তম মানে বশিষ্ঠদেব, আর দ্বাপরে ব্যাসদেব, আর কলিযুগে জগৎগুরু হলেন শঙ্করাচার্য। সেই দ্বাপরের যে জগৎগুরু ব্যাসদেব, সেই ব্যাসদেবের জন্ম বা আবির্ভাব দিবসকে, পূর্ণিমা তিথিকে আমরা গুরু পূর্ণিমা রূপে পালন করি। আর সেই দিন আমরা সকলে নিজে নিজের যে গুরুদেব, সেই গুরুদেবের আরাধনা করি, উপাসনা করি, তাদের পূজন করি, তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করি। আর গুরুদেবকে বিশেষ আরাধনা, গুরুদেবের বিশেষ আরাধনা সেদিন হয়ে থাকে। এমনি তো গুরু সদা আরাধ্য, সদা সর্বদা স্মরণীয়, সদা সর্বদা উপাস্য আমাদের গুরুদেব। কিন্তু এই বিশেষ দিনটি, যেমন শিবরাত্রির দিন শিবের বিশেষ আরাধনা উপাসনা হয়, আর দুর্গা পূজার সময় মহিষামর্দিনী মা দুর্গার হয়, আর কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণ ভগবানের হয়, সেরকম এই গুরু পূর্ণিমাতে গুরুদেবের উপাসনা বিশেষ রূপে হয়ে থাকে। আর ব্যাসদেব তো অষ্টাদশ পুরাণ আর মহাভারত এবং ব্রহ্মসূত্র এবং অনেক অনেক গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন, বেদের বিভাগ করেছেন। এই জন্য এই যে সনাতন ধর্ম আজকে সুরক্ষিত, সেই যে বেদ যে বিভাগকার, যে কারণে তার নাম ব্যাস হয়েছিল। তিনি বাদরায়ণ, তো তার নাম ব্যাস হয়েছিল যেহেতু তিনি বেদের বিভাগ করেছেন। সেই ব্যাসদেবকে আমরা স্মরণ করি আর গুরুদেবের উপাসনা করি। গুরু উপাসনার ফল তো আমরা সবাই জানি, গুরু হলেন ব্রহ্ম। গুরু উপাসনার তাৎপর্য হচ্ছে ব্রহ্ম উপাসনা, আর ব্রহ্ম উপাসনার ফল হচ্ছে ব্রহ্ম সারূপ্য লাভ বা ব্রহ্মস্বরূপে অবস্থান। এই জন্য সেদিন আমাদেরকে বিশেষ রূপে গুরু আরাধনা করতে হবে। গুরুদেবকে, গুরুদেবের পূজন অর্চন বন্দন এবং সর্বপ্রকার গুরুদেবের শরণাগতি আমাদেরকে গ্রহণ করতে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মহারাজ। আমরা গুরু পূর্ণিমা সম্বন্ধে শুনলাম, কিন্তু এবার আপনার কাছে জানতে চাইবো যে আমরা যারা সাধারণ মানুষ, তারা গুরুদেবের উদ্দেশ্যে তার প্রীত্যর্থে কি করব। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর মহারাজের প্রীত্যর্থ আমাদেরকে সেদিন ঠাকুরের যত বেশি আমরা ঠাকুরকে স্মরণে রাখব, তার নাম নিব, আর তার সঙ্গে সঙ্গে তার বিশেষ পূজন, বিশেষ তার স্তব স্তুতি ইত্যাদি পাঠ আর ভজন কীর্তন, আর তার যদি আমরা পারি তাহলে সেই বিশেষ যে ষোড়শ উপচারে পূজা আরতি ইত্যাদি
হোম যজ্ঞ, আর তার সঙ্গে সঙ্গে যদি তার স্মরণ উৎসব করি, আর যতটা হয় সম্পূর্ণ দিন যাতে আমরা ঠাকুর ভাবে সেই দিন ভাবিত হয়ে থাকি, ঠাকুরের জয়গুরুর নাম কীর্তন করতে থাকি। আর যদি সম্ভব হয় আশেপাশে যে ঠাকুর মহারাজের আশ্রম আছে সেই আশ্রমে গিয়ে ঠাকুর মহারাজের বিশেষ পূজা অর্চায় আর সভাতে আমরা সম্মিলিত হব। এছাড়া যে ঠাকুর মহারাজ যে আমাদেরকে সেবা ব্রত দিয়েছেন, যদি সেদিন সম্ভব হয় আমরা এই বছর থেকে সেই দিন একটা সেবা দিবস পালন করছি। গুরু পূর্ণিমার দিন আপনারা হয়তো খবর পেয়েছেন যে ঠাকুর তো সর্বরূপে বিরাজমান, সব জীব জন্তু থেকে আরম্ভ করে মনুষ্য পর্যন্ত সব রূপে ঠাকুর মহারাজ বিরাজমান। তো ঠাকুর রূপে যদি আমরা যারা রুগ্ন, দুস্থ বা যাদের কোনো প্রকার কষ্ট আছে তাদের যদি সেবা করতে পারি তাহলে এতে ঠাকুর মহারাজের বিশেষ পূজা হবে। এই জন্য আমি অনুরোধ করি আমরা সেদিন বিশেষ রূপে যে নরনারায়ণের যেটি সেবা করতে পারি, যেভাবে যাদের সামর্থ্য যেভাবে আছে, কেউ অন্ন বস্ত্রের দ্বারা বা কেউ আর্থিক রূপে বা অন্যান্য শিক্ষা প্রদান করে বা যেভাবেই হোক নরনারায়ণের যদি সেবা আমরা করি তাহলে হয়তো ঠাকুরের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারব। আর গুরু উপাসনার তো ফল আমরা সবাই জানি। গুরু সদা আরাধ্য, তিনি মানে সর্বকাল স্মরণীয়, সর্বকাল অর্চনীয়, সর্বকাল বন্দনীয়, সর্বকাল শরণ্য এবং সর্বকাল বরেণ্য। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে থাকতে হবে যে গুরু প্রত্যর্থ কর্ম, আমাদের প্রত্যেক কর্ম যাতে গুরু প্রত্যর্থ হয়। গুরু প্রীত হলে আর কিছুই আমাদের অবশিষ্ট থাকে না। আমরা যা কিছু জীবনের লক্ষ্য সব কিছু আমরা প্রাপ্ত করতে পারি। এই জন্য যে গুরুদেবের প্রত্যর্থ যাবতীয়, ঠাকুর মহারাজ বলছেন তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যাতে আমার জন্য নির্গত হয়। তো সমস্ত কর্ম ঠাকুরকে অর্পণ করে ঠাকুর প্রত্যর্থ আমরা যাতে করতে পারি, এই যে ঠাকুরের চরণে প্রার্থনাও করতে হবে আর আমাদের চেষ্টাও করতে হবে। নাহলে আমরা চেষ্টা না করলে, সৎসংকল্প না করলে ঠাকুরের তো সেই ভাব আমরা পাবো না। এই জন্য সৎসংকল্প করতে হবে, চেষ্টাও করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনাও করতে হবে, আর এই মার্গে চলার জন্য নিজে উৎসাহের সঙ্গে চেষ্টা করতে হবে। জয় গুরু, জয় গুরু, জয়। আমি একটা ছোট্ট বালকের কথা বলছি, গল্প বললে বাচ্চাদের খুবই ভালো লাগবে। উপনিষদেরই গল্প, সত্যকাম জাবালের কথা আমার মনে পড়ছে। একটা তোমাদের মতো একটা বালক, ছোট্ট শিশু, সে তার মায়ের নাম জবালা। জবালার পুত্র, সে শুনল অন্য শিশুরা গুরুকুলে গিয়ে তারা সব পড়াশোনা করছে। তার মনে একটা ভাব এলো আমিও গুরুকুলে গিয়ে পড়াশোনা করব। সে মাকে জিজ্ঞাসা করলো, তখনকার দিনে একটা নিয়ম ছিল যে গুরুকুলে গিয়ে গুরুদেবকে গোত্র বলতে হতো, কোন গোত্রে উৎপন্ন হয়েছ আর তোমার বাবার নাম কি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করলো। মা বলতে পারলো না। মা বলল, আমি তো সেবা করছিলাম, কম বয়সে তোমার বাবা মারা গেছে, আর আমি জিজ্ঞাসা করতে পারিনি, এই বিষয়ে আমি জানি না। তো সে গুরুদেবের কাছে গিয়ে যথার্থ যেটা সে ঋষি
মানে গৌতম ঋষি তার কাছে গিয়ে তেমনি ঠিক বলল। তখন ঋষি শুনে খুবই আনন্দিত হলেন, বললেন ব্রাহ্মণ না হলে এরকম কেউ সত্য বচন বলতে পারে না, তোমার নাম সত্যকাম। যেহেতু সে সত্য বলেছিল তার নাম রাখলেন সত্যকাম। আর যে জবালার পুত্র এই জন্য জাবাল, তো জাবাল সত্যকাম তার নাম থাকলো। তো তো জাবাল সত্যকাম তাকে বললেন, সেই দুর্বল 400টা গাই দিলেন, দিয়ে বললেন তুমি যাও জঙ্গলে, যখন 1000 গাই হয়ে যাবে তুমি নিয়ে আসবে। সে গেল জঙ্গলে, যখন 1000 গাই হয়ে গেল তখন একটা ষাঁড় এসে তাকে বলল, আমরা তো 1000 হয়ে গেছি, এইবারে গুরুদেবের কাছে চলি। তো সেই ষাঁড় তাকে সেই ব্রহ্ম জ্ঞানের উপদেশ দিল। তারপরে সে অগ্নি এসে তাকে ব্রহ্ম জ্ঞানের উপদেশ দিল। তারপরে একটা পাখি এসে তাকে উপদেশ দিল। এইরকম ব্রহ্মের 4টা পাদের উপদেশ সে প্রাপ্ত করলো। যখন গুরুদেবের কাছে ফিরে এলো তখন গুরুদেব বলছেন, আরে তোমার মুখে তো আমি ব্রহ্মজ্যোতি দেখছি। তো গুরুদেব চিনতে পারলেন। তখন সে সত্যকাম সমস্ত কথা বলল, বলল না গুরুদেব, আমি তো আপনার কাছ থেকেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে চাই। তখন গুরুদেব তাকে ব্রহ্মজ্ঞান প্রদান করলেন। তাৎপর্য কি? সে গুরুদেবের কাছে সত্য কথা বলল আর গুরুদেবের আদেশকে যথার্থ রূপে পালন করলো। যেমন গুরুদেব বলেছেন তেমন পালন করলো। তাতে কি হলো না, সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়ে গেল। যে যজ্ঞেতে সর্বস্ব দান করতে হয়, কিন্তু সে দেখলো বাবার এখনো একটু লোভ আছে। সে এমন গাই দান করছে, তখনকার দিনে গাই দান করা হতো, গাই দান করছে যেগুলো বুড়ি হয়ে গেছে, এরকম গাই দান করছে। তার মনে এলো বাবা এই যে বুড়ি গাইগুলোকে দান করে সেই যে যজ্ঞের তো ফল তো ঠিকভাবে পাবেন না। এই জন্য তার মনে এলো, বাবাকে বলল, সেই নচিকেতা বাবাকে বলল, বাবা আমিও তো তোমার ধন, আমাকে কাকে দান করবে? বাবা ভাবলেন ইয়ে বালক তো এমনি বলছে, এই জন্য সে আর মানে ইয়ে কথাটাকে না শোনার মতো করে দিল। বাবা আবার জিজ্ঞাসা করলো নচিকেতা, তৃতীয়বার চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো, বাবা বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে যমকে দান করে দিলাম, যমরাজকে। যমরাজের কথা জানো? যমরাজের নাম শুনলে লোকেরা ভয় পায়। এই কালো মোষের উপরে বসে সে যমরাজ, এরকম সিং আছে, এরকম সব দেখায়, ফিল্মিতেও দেখায়, আর ইয়েতে নাটক ইয়েতে দেখায় না। যমরাজ কিন্তু ব্রহ্মবিদ্যার আচার্য, তিনি গুরুদেব। সেই যমরাজের কাছে গিয়ে সেখানে পুরীতে পৌঁছালো। সেই যমরাজ তখন বাইরে গেছিলেন, 3 রাত্রি না খেয়ে থাকলো। বলল, আমার বাবা তো যমরাজকে দান করে দিয়েছেন, তো যমরাজকে সঙ্গে দেখা না করে আমি খাবো না। সে 3 দিন না খেয়ে থাকলো। যমরাজ যখন ফিরে এলেন, শুনলেন একজন অতিথি ব্রাহ্মণ, সে আমার পূজ্য, সে 3 দিন না খেয়ে আছে, 3 রাত্রি না খেয়ে আছে। তার বাড়ির যে স্ত্রী লোকেরা বলল যে একে পাত্র অর্ঘ্য দিয়ে সন্তুষ্ট করো, তবে গিয়ে তোমার মঙ্গল হবে, তুমি তো গৃহস্থ। তো তিনি পাত্র অর্ঘ্য দিয়ে বললেন, তোমার এই যে মানে সত্য আচরণ, এর দ্বারা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি 3টি বর প্রার্থনা করো। 3টি বরের কথা বললেন যমরাজ। তো নচিকেতা প্রথম বরটি কি চাইল? বলল, বাবা যাতে আমার উপরে তো প্রথিত হয়ে গেছেন, আমি এরকম জিজ্ঞাসা করে যমরাজের কাছে চলে এলাম, তো বাবা যাতে সেই আমার উপর যে রাগটা মানে ক্রোধটা ভুলে গিয়ে
আমাকে আবার সেই যেমন আগে স্নেহ করতেন, ভালোবাসতেন, তেমনি যাতে ভালোবাসেন। যমরাজ বললেন তথাস্তু, রাগটা ছেড়ে দিবেন বাবা, আর তাকে আগের মতো ভালোবাসবেন। দ্বিতীয় অগ্নিবিদ্যা, মানে স্বর্গ প্রাপ্তির জন্য যে অগ্নিবিদ্যা, সেটা প্রার্থনা করলো। আর তৃতীয় যেটা মানে বর প্রার্থনা করলো নচিকেতা, সেইটাই বাস্তবিক আমাদের এখানে আলোচ্য বিষয়। ব্রহ্মবিদ্যার কথা জিজ্ঞাসা করলো। এই মানুষ মরার পরে কেউ বলে কিছু থাকে, কেউ বলে কিছু থাকে না। তো আমি জানতে চাই, এ মরার পরে কি হয়? মানুষের কোনো অস্তিত্ব থাকে বা না থাকে না, এইটা আমি জানতে চাই। যমরাজ বললেন, তুমি বাচ্চা মানুষ, এটা বুঝতে পারবে না, ছেড়ে দাও, তোমাকে আমি অন্য অনেক কিছু দেব, ধন সম্পদও দেব, আর তুমি 1000 বছর পর্যন্ত জীবিত থাকবে, তোমার অনেক কিছু আমি দিয়ে দেব। হ্যাঁ, পুত্র পৌত্র ধন সম্পত্তি সবকিছু দিয়ে দেব, এইটা ছেড়ে দাও, এইটা তুমি বাচ্চা মানুষ পারবে না। বললেন না, আমি যেটা চেয়েছি এইটাই চাই। তাকে আবার যমরাজ কি করলেন না, ব্রহ্মবিদ্যা প্রদান করলেন। তো তাৎপর্য হচ্ছে, এইরকম বালক আর এরকম অনেক বালিকারাও হয়েছে, যারা সেই মানে গুরুদেবের আজ্ঞা পালন করে, পিতার আজ্ঞা পালন করে, মায়ের আজ্ঞা পালন করে, তারা সব আজ পর্যন্ত আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। ওম জ্ঞান প্রজ্ঞান স্বরূপায় সদা প্রশান্ত মূর্তয়ে দেশিকায় দয়াদ্রায় শ্রী গুরবে নমো নমঃ। প্রথমেই আমি আমার আচার্যদেবের চরণে প্রণাম জানাই পরম করুণাময়, শ্রদ্ধেয়, প্রেমময় ঠাকুর শ্রী নিগমানন্দজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। গুরু পূর্ণিমা আমাদের ভারতবর্ষ হলো দেবভূমি বা অধ্যাত্ম ভূমি। এখানে সেই গুরুরূপী ভগবান বারবার অবতীর্ণ হচ্ছেন। কিসের জন্য অবতীর্ণ হচ্ছেন? না, সর্বদা প্রকাশ করার জন্য। ভারত শব্দের অর্থই হচ্ছে যা সর্বদা প্রকাশের অর্থ। কিন্তু প্রকাশ তো করতে হবে, প্রকাশ তো আর এমনি এমনি হবে না। তা তিনি চন্দ্র সূর্য রূপে তিনি নিজেই বলছেন, গীতায় আছে, যদাদিত্যগতং তেজ জগৎ ভাসয়তে খিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধিমামকম। যে এই যে চন্দ্র যদাদিত্য, যে এই যে সূর্য যে তেজ দিচ্ছে, সে তেজ আমারই তেজ। চন্দ্র যে তার স্নিগ্ধ মহিমা, তার আলো প্রকাশ করছে, এটা তারই প্রকাশ। তো এইরকম গ্রহ নক্ষত্র তারা সব তার প্রকাশে প্রকাশ। সেই জন্য তিনি বারবার যুগে যুগে তিনি আসছেন সেই প্রকাশকে ধরে রাখার জন্য, প্রকাশিত করার জন্য সবকিছুকে। তা সেই আর্য ঋষি, আমাদের ভারত ভূমি হলো আর্য ঋষির দেশ। এই দেশে ভগবান যুগে যুগে আসছেন। তিনি গুরু রূপে, শিক্ষক রূপে আমাদের মানব কল্যাণ বা এই অধ্যাত্ম ভাবকে প্রকাশিত করা, জাগরিত করার জন্য। তা একটু আগেই আমি দেখছিলাম প্রকাশ কিভাবে করবে একজন গুরু বা একজন টিচার। প্রকাশটা করার একটা টেকনিক চাই। তো সেই টেকনিকটা আমি একটু আগেই দেখছিলাম, এই গুরুকুলে একজন টিচার, শিক্ষক, খুব মহান শিক্ষকই আমাদের গুরু। আমাদের প্রাথমিক অবস্থাতে তো আমরা যে গুরুকুলে যাই, তা গুরুকুল বা আমরা যে স্কুলে যাই, তা শিক্ষকই হচ্ছেন গুরু। তা প্রাথমিক শিক্ষাটা আমরা ওনাদের কাছে দেখছিলাম, বাচ্চা ছেলেদিকে বিদ্যুৎ বাবু এত সুন্দর সায়েন্স বোঝাচ্ছেন। তো মানব শরীরে 206টা স্কাল কিভাবে আছে, ইন্দ্রিয় কিভাবে আছে, এত সুন্দর প্রাঞ্জল বোঝাচ্ছেন। আমি এই প্রথম শুনে খুব স্টান্ড হয়ে গেলাম, খুব অবাক হয়ে গেলাম। তা এই রকম রূপে আমাদের গুরুরাও যে সেই ব্রহ্ম কি, সেই মহান ব্রহ্ম যাকে আয়ত্ত কিভাবে করতে হয়, সেই গুরুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যেমন শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে, তোমার আমাকে কি বলে বোধ হয়? বলছে, ওই যে বিশাল পাঁচিলের মধ্যে একটা ফুটো, ওপারে কি আছে দেখা যাচ্ছে না, কিন্তু এই ফুটোটা হচ্ছেন আপনি, তার মধ্যে দিয়ে। তেমনি গুরুর মধ্যে দিয়েই প্রকাশ হয়। গুরুই হচ্ছেন ইষ্ট, গুরুই ভগবান, সর্বদেবময় গুরু। তা আমরা
সেই দেবতাই ঈশ্বরই যে গুরুরূপে আসছেন সেটা আমাদের গুরুর প্রণাম মন্ত্রেই আসে। নারায়ণং পদ্মভাবং বশিষ্ঠং তৎশক্তিং চ পরাশরং ব্যাসং শুকং গৌরপাদং মহান্ত গৌরপাদং মহান্তম গোবিন্দ যোগীন্দ্র মথাস্য শ্রীমৎ শঙ্করাচার্য মথাস্য শিষ্যম পদ্মপাদম ত্রটকং হস্তমালকম বার্তিকাকার অন্যান অস্মাৎ গুরু সন্তত মানহস্মি। তাহলে আমাদের গুরু পরম্পরায় দেখা যাচ্ছে সেই নারায়ণেরই অংশ স্বরূপ, ব্রহ্মা, বশিষ্ঠ, শক্তি, পরাশর, ব্যাসদেব, শুকদেব, গৌরপাদ, গোবিন্দপাদ, তার শিষ্য আদি আমাদের আদি গুরু ভগবৎপাদ ভাষ্যকার, এই কলিযুগের জগৎগুরু শঙ্করাচার্য, তারপর তার শিষ্যকে পদ্মপাদ, হস্তমালক, ত্রটক, সুরেশ্বরাচার্য যিনি বার্তিক লিখেছিলেন। তাহলে এই হলো আমাদের গুরু পরম্পরা। এবার এই গুরু কেমন না, গুরু কেমন, গুরুর মহিমা বর্ণনা করতে যাওয়া বাতুলতা মাত্র। গুরুকে কি বর্ণনা করা যায়? গুরু পূর্ণিমা আসছে আমাদের, তো সেই জন্যই গুরুবাদ সম্বন্ধে একটু বলা। গুরুর মহিমা প্রকাশ করতে পারে, তিনি অনন্ত। গুরুর মহিমা বর্ণনা করা অসম্ভব। ঠাকুর মহারাজ বলছেন যে এই ব্যাস বশিষ্ঠ সবকে চূর্ণ করে আমি এই শরীরের মধ্যে রেখেছি। তাই গুরুর মহিমা, গুরুকে বলা হয় সর্বদেবময় গুরু। গুরুর মহিমা বর্ণনা করা অসম্ভব। গুরু তো সাক্ষাৎ ভগবান। তো সেই গুরুর স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলার জন্য। তা উনি বলছেন যে ব্যাস বশিষ্ঠ যার ইয়াত্ত করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি বলবো? শেষকালে শিব গড়তে গিয়ে কি বাঁদর করে ফেলবো? তা তিনি কিছু বলতে পারলেন না। তাই সেই গুরুর সম্বন্ধে বলা মানে বাতুলতা মাত্র। তো আমি গুরুর একটা, গুরু কাহাকে বলে, হোয়াট ইজ গুরু, হোয়াট ইজ দ্য গ্রেট ম্যান, সেই সম্বন্ধে আমি একটা শ্লোক পড়েছিলাম। শাস্ত্রে আসে, শান্ত মহান্ত নিবসন্ত হি শান্ত বসন্ত বিলোকে হি তম চরন্ত তীর্ণাশয়ম ভীম ভবার্ণব জনান অন্নান অপিতারয়ন্ত। বলছে তিনি কেমন না, তিনি শান্ত, সেই মহান ব্যক্তি, তিনি খুব শান্ত, প্রশান্ত মহাসাগরের মতো শান্ত। আমাদের যে পাঁচটা ভাব আছে না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, তা প্রথমেই আছে শান্ত ভাব। ঋষিরা শান্ত ভাবে থাকতেন ওই গুরুকুল। তো সেই তিনি হচ্ছেন একদম প্রশান্ত মহাসাগরের মতো শান্ত, মহান, সেই মহান ব্যক্তি, সেই মহাপুরুষ শান্ত মহান্ত। নিবসন্ত, তিনি তার নিবাস কোথায়? নিবসন্ত হি শান্ত বসন্ত বিলোকে হিতম চরন্ত, যেখানে নো হেজিটেশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তার মানসিক অবস্থাটা, তাকে যত রকম ভাবে ডিস্টার্ব করা হোক, যত তাকে প্রশংসাই করা হোক, নিন্দাবাদী করা হোক, তিনি নো হেজিটেশন, সেই লোকে তিনি সর্বদা বিচরণ করেন। লোক মানে তার মনের ভাবটা, তার মন সর্বদা স্থির। সেই ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলছেন, অর্জুন যখন জিজ্ঞাসা করছেন স্থিতপ্রজ্ঞ সকা ভাষা, তো স্থিতধিকিং প্রবাসিত, উনি বলছেন স্থিতপ্রজ্ঞ সকা ভাষা, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন বলেন, কেমন চলেন, তিনি কেমন বিচরণ করেন, কেমন আচরণ করেন। তো তখন উনি বলছেন, ভগবান প্রথমেই বলছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনাতিষ্ঠ স্থিতপ্রজ্ঞ সদুচ্যতে। প্রজাহাতি মানে যিনি জাগতিক সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে। জাগতিক কামনা বাসনা মানে মান অপমান, ওই যে গীতাতি আছে, মান অপমানে তুল্য তুল্য মিত্র রিপাক্ষায় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সউচ্যতে। তিনি তিন গুণের অতীত, তিনি গুণাতীত, তিনি স্থিতপ্রজ্ঞ। গুরু হচ্ছেন একদম স্থিতপ্রজ্ঞ। এই ঠাকুর মহারাজ চতুর সাধন সিদ্ধ, স্থিতপ্রজ্ঞ, নির্বিকল্প সমাধি বুদ্ধিত, এই হচ্ছে সাক্ষাৎ গুরু। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গুরু যদি ঠিক ঠিক হয় তাহলে এক ডাকেই শেষ। ওই জন্য ঠাকুর মহারাজ বলছেন, আমি আমার যে শিষ্যত্ব গ্রহণ করবে 3 জন্মেই তার মুক্তি লাভ। কেন তিনি বলছেন? আর বলছেন ঢোড়া মেটুলেই যদি ধরে, সে তারও যন্ত্রণার শেষ নেই, এরও যন্ত্রণার শেষ নেই।
সেই জন্যই স্বামীজি বলছেন গুরু হবেন মাস্ট ব্রহ্মবিদ। তা সেই গুরু, তার মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। তা সেই স্থিতপ্রজ্ঞ শাখা ভাষা, তো সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি, তার মানসিক অবস্থাটা হচ্ছে ওই রকম। ওই শ্লোকটাতে বলছে বসন্ত বিলোকে হিতম চরন্ত, তিনি যেখানে কোনো হেজিটেশন নেই, সাম্যভাবে তিনি সর্বদা বিরাজ করছেন। তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণব, যিনি এই জগৎকে, জগৎ সংসারের সমস্ত কিছু, বলছিলাম প্রজাহাতি যদা কামান, জাগতিক কামনা বাসনা এর ঊর্ধ্বে যাওয়া মানে কি এই কথাটা, তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণব, মানে এইগুলোকে তিনি পেরিয়ে চলে গেছেন। আমাদের মনে যে কত কামনা বাসনা চাও, আমাকে সম্মান করুক, আমাকে ভালোবাসুক, আমাকে খাতির করুক, আমার এই হোক ওই হোক। ওই জন্য ঠাকুর মহারাজ বলছেন আমি মড মিশন করব দেখে আসিনি, তিনি আশ্রম হোক এটাও চান না। বলছেন আমি এসেছিলাম শিষ্যদের ভিতর, ভক্তের ভিতর জ্ঞানের আলো জ্বেলে দিতে। এই হচ্ছেন গুরু, ঠাকুর মহারাজ যে কথা বলছেন। তা সেই গুরুরা এইটা করার জন্যই আসেন। তেনাদের কোনো কামনা বাসনা থাকে না, তেনারা শুধু জগতের কল্যাণ, আমাদের কল্যাণ হিতার্থে তেনারা আসেন। তো এই গুরু পূর্ণিমাটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা। জয় গুরু। বন্দে তোমারে গুরু, বন্দে তোমারে গুরু, তুমি যে আমার সুধারে সিন্ধু, তুমি যে আমার সুধারে সিন্ধু, আমি যে তৃষিত মরু, বন্দে তোমারে গুরু, তুমি জীবনের ধ্রুব তারা, আমি আধারে আধারে লুরি ঘোরে, আধারে আধারে ঘুরি ঘোরে, হয়ে যাই দিশেহারা, বন্দে তোমারে গুরু, বন্দে তোমারে গুরু। তুমি যে জ্ঞানের প্রদীপ লয়ে, ওরে ভয় নাই বলে পথ দেখাই, তুমি আগে আগে যাও, ফিরে ফিরে যাও, তুমি আগে আগে যাও, ফিরে ফিরে যাও, বুঝিয়ে আমারে ভীরু, বন্দে তোমারে গুরু, বন্দে তোমারে গুরু। গুরু তুমি যে পরম বন্ধু আমার, তুমি যে পরম বন্ধু আমার, আমার শতই অনাদর নাও সমাদর, শত অনাদর নাও সমাদর, অপার করুণা সিন্ধু, বন্দে তোমারে গুরু, বন্দে তোমারে গুরু।
অন্তরে তুমি প্রাণ, বাহিরেতে তুমি বিশ্বরূপ ধরে রয়েছ বিদ্যমান। অন্তরে তুমি প্রাণ, বাহিরেতে তুমি বিশ্বরূপ ধরে রয়েছ বিদ্যমান। তুমি যে আবার দেহধারী হয়ে করো অভিনয় দেহি মোরে লয়ে। নমি বিশ্ব প্রাণ করো পরিত্রাণ, নমি বিশ্ব প্রাণ করো পরিত্রাণ। হে মোর আশ্রয় তরু, বন্দি তোমারে গুরু, বন্দি তোমারে গুরু। জয় গুরু।